আজকে দেখো আমি নিয়ে বসে গেছি অনেকগুলো বটল। গরমকাল চলে গেছে, কোল্ড ড্রিঙ্কের বটল বাড়িতে অনেক জমা হয়ে যায়, এগুলোকে আমরা ইউজলেস বলে ফেলে দিই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এরকমের পুরনো বটল কৌটো দিয়ে নতুন কিছু করে নেওয়া। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে দেখো আমার প্রথম আইডিয়া এই রকমের। দেখো আমার কাছে এই কৌটোটা ছিল, এটা কিন্তু খুব মজবুত, এর কিন্তু ঢাকনা নেই, তো এটা তো ইউজলেস, কিন্তু এটা কিছুদিন তো ইউজ করা যাবে। তো আমি একটা আইডিয়া করলাম। তো এই যে কৌটোটা দেখছো, এটাকে মানে প্লাস্টিকের কৌটো, এর মধ্যে আমি দেখো এরকমের একটা কাপড়ের টুকরো নিয়ে নিয়েছি। এটা একটা পর্দার পুরনো কাপড়ের টুকরো ছিল। আর এরপরে আমি ছুঁচ সুতো দিয়ে দেখো কিভাবে সেলাই করে নিচ্ছি। এই দেখো এইভাবে একটু একটু করে পুরোটাই সেলাই করে নেব। তো এরপরে আমি কি করছি দেখে নাও। এরপরে আমি এটা রেডি হয়ে গেছে। এরপরে দেখো এখান থেকে এটা আমি সেলাই করে দিচ্ছি, আর মাঝখানে একটু অংশ খোলা রেখেছি। তো এরপরে দেখো এটা একটা মানে রিংয়ের মতন হয়ে গেল। এরপরে এখানটা থেকে আমি কি করব, একটা দড়ি এর মধ্যে ইনসার্ট করে দেবো। তো এটাকে এবার আমাকে এই যে কৌটোটা আছে এর মধ্যে ঢুকাবো। কিভাবে ঢুকাবো দেখো, আগে কৌটোর গায়ে ঢুকিয়ে দিলাম, এর জামা বানিয়ে দিলাম। এরপরে আমি কি করছি, এখানে আমি গ্লু গানের ইউজ করব। তো এইভাবে দেখো তোমরা স্ক্রিনে দেখলে বুঝতে পারবে এখানে আমি কি করে নেব। তো এইভাবে দেখো গ্লু গানটা নিয়ে নিয়েছি, আর এখানে গ্লু দিয়ে এটাকে ভালো করে স্টিক করে দেবো। তো দেখো এটা প্রথমে তোমরা নেপে নেবে কতটা কাপড় দরকার, আর ঠিক ওই আন্দাজেই কিন্তু এর বডিটার অনুসারেই কিন্তু এটাকে মেজারমেন্ট করে কাপড়টা নিতে হবে। এরপরে দেখো আমি গ্লু দিয়ে ভালো করে লাগিয়ে দিচ্ছি, আর এটা খুব সহজ বানানো। আর এরপরে দেখো এটা এইভাবে আমি উল্টে দেবো। তো দেখো এটা কি ইউজ হবে আগে তোমরা দেখতে পাবে। এরপর দেখো এটার সাথে স্টিক হয়ে গেছে, আর এরপরে আমি এটাকে এইভাবে খুলে নিচ্ছি। তো দেখো কতটা ইজি, আর এটা কি কাজে লাগবে তোমরা এখনই দেখে নাও। এরপরে আমি এখানটাতে একটা দড়ি ইনসার্ট করে দেবো। তো আমার কাছে এখানে গোল্ডেন রিবন ছিল, আমি এটাই ইউজ করছি একটু দেখতে ভালো লাগবে বলে। আর তোমরা তোমাদের ইচ্ছে মতো যে কোনো দড়ি কিন্তু এর মধ্যে ঢুকিয়ে দিতে পারো। তো দেখো এইভাবে আমি মানে এই রিবনটা ঢুকিয়ে দিচ্ছি, কতটা সহজ। আর এরপরে মুখটা এইভাবে বেঁধে দিতে পারো। তো কোনো জিনিস রাখলে দেখো ঢাকনা না থাকলেও তোমরা কিন্তু এই জারগুলো কিছুদিনের জন্য ইউজ করতে পারো। আর আমি যেমন ড্রয়িং, আর্ট অ্যান্ড ক্রাফট এগুলো করি, আমার অনেক জিনিস থাকে যেগুলোকে আমাকে রাখতে হয়। তো আমি এর মধ্যে এইভাবে সব জিনিসগুলো কিন্তু অনেকগুলো জিনিস এর মধ্যে রেখে দিই। আর এতে কি হয়, আমার দেখতেও কিন্তু সুবিধা হয়। আর দেখো এই বটলটা তো ফেলেই দিতাম, মানে এই কৌটোর মতন যে জারটা আছে এটা তো ফেলেই দিতাম, এটা কিছু কাজে এসে গেল। এর মধ্যে আমার অনেক কিছু কিন্তু আমি এর মধ্যে রাখি। তোমরা তোমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কিন্তু এর মধ্যে রাখতে পারো, আর এর মধ্যে বেশ অনেকটা জায়গা হয়। আর সব থেকে বড় কথা, ঢাকনা না থাকলেও কিন্তু এটা খুব কাজের জিনিস তৈরি হলো। আশা করি তোমাদেরকে এই আইডিয়াটা ভালো লেগে থাকবে। তো দেখো এর মধ্যে আরও অনেক জিনিস কিন্তু চলে আসবে। এরপরে তোমরা এর মুখটাকে এইভাবে টেনে বন্ধ করে দেবে, বন্ধ করে দিয়ে এইভাবে একটা নট দিয়ে রেখে দিতে পারো। তো দেখো এর থেকে জিনিস নিতেও সুবিধা হবে আর রাখতেও সুবিধা হবে, দেখাও যাবে। এবারে চলো নেক্সট আইডিয়াতে চলে আসি। আজকে আমার নেক্সট আইডিয়া, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই রকমের একটা সুন্দর একটা কন্টেনার। তো কিভাবে বানালাম, তো দেখো আমাদের কাছে যে গ্যালেন থাকে, এরকম গ্যালেন আমাদের যেমনি ইনভার্টারে জল দিই, তো ডিস্টিল ওয়াটারের এটা গ্যালেনটা। তো এটা পড়া ছিল, তো আমি ভাবলাম চলো এটাকে দিয়েও কিছু করা যাক। তো দেখো আমি স্কেল দিয়ে এটার মধ্যে এরকম করে লাইন ড্র করে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতন ছোট বড় কিন্তু করতে পারো। তো এটা বেশ মানে যে কন্টেনারটা বেশ মজবুতও থাকে, আর সেই জন্য আজকে আমি এটারই ইউজ করছি। এরপরে দেখো আমি এখানটাতে কাটার দিয়ে কেটে দেবো। যদি তোমাদের কাছে কাটার থাকে কাটার ইউজ করো, নাহলে পরে চাকু গরম করে করো। আর এখানে দেখো একটা সেলো টেপের যে কভারটা থাকে, মানে যেটা শেষ হয়ে গেলে ওটা আমি রেখে দিয়েছিলাম। তো দেখো এর মধ্যে একদম সুন্দর করে এটা ড্র হয়ে গেল। এই ছোট ছোট টিপস আইডিয়াগুলো তোমরা যদি ফলো করো, তো দেখবে এগুলোতে অনেকটা কাজ করতে সুবিধা হয়। তো দেখো এখানটাতে হ্যান্ডেল বানাতে তো হয়তো লাইনটা ঠিক হতো না, তো এইভাবে করলাম।
তো খুব সুন্দর করে কিন্তু হয়ে গেল। বা যে কোনো ঢাকনা দিয়েও কিন্তু তোমরা এটা করে নিতে পারো। তো দেখো চক দিয়ে আমি এটাকে দাগ দিয়ে দিচ্ছি, এরপরে এটাকে আমি কেটে নেব। আমি আগেই বললাম কিভাবে কাটবো, তোমরা এই রকমের কাটার দিয়েও কাটতে পারো বা চাকু গরম করেও এটা কিন্তু কেটে নিতে পারো। তো কিভাবে কাটবো তোমরা স্ক্রিনে দেখে নাও। এইভাবে দেখো আস্তে আস্তে কেটে নিতে হবে। কোন দিকটা কাটছি তোমরা একটু লক্ষ্য রাখো। তো দেখো এইভাবে আমি সম্পূর্ণটা কেটে নিয়েছি। দেখো আমার কাছে খালি এই পিসটা চলে এলো। তো এরপরে দেখো আমাকে এটাকে সুন্দর করতে হবে। তো তার জন্য কি করব, এটা দেখো এমনি তো দেখতে ভালো লাগবে না, এখানে তোমরা এই পর্যায়ে তোমরা যে কোনো পেন্টিং এর মধ্যে করতে পারো, বা যদি পেন্টিং না করতে চাও তো আমি যেভাবে করছি সেইভাবে করে নিতে পারো। তো দেখো আমি এখানে দড়ি নিয়ে নিয়েছি, এটা কটন দড়ি, এটা কিন্তু হার্ডওয়্যার দোকানে ইজিলি পাওয়া যায়। আর এই রকমের দড়ি, সুতোর দড়ি কিন্তু দেখতে খুব ভালো লাগে। তো দেখো এই রকমের দড়ি দিয়ে আমি এর হ্যান্ডেলটাকে পুরো কভার করে দেবো। তো প্রথমে দেখো দড়িটা খুলে নিলাম, দিয়ে দেখো এইভাবে আমি হ্যান্ডেলটার মধ্যে জড়িয়ে দেবো। এইভাবে আস্তে আস্তে আমি জড়াতে থাকবো। তো দেখবে হ্যান্ডেলটা ইজিলি কভার হয়ে যাবে আর হ্যান্ডেলটাও কিন্তু মজবুত হবে। তো দেখো কতটা কিউট হবে দেখতে। এইরকম ভাবে দেখো পুরো হ্যান্ডেলটার মধ্যে আমি এটাকে জড়িয়ে দেবো। চাইলে তোমরা এখানে গ্লু ইউজ করতে পারো, তো আমি এখানে কোনো গ্লু ইউজ করিনি, জাস্ট খালি এই যে দড়িটা আছে এটাকে খালি আমি টান টান করতে গেছি আর এটা পুরোটা কভার করে নিচ্ছি। এইভাবে দেখো সম্পূর্ণটা দুটো হ্যান্ডেলই আমি কিন্তু কভার করে নেব। তো দেখো হাওয়া করে নিয়েছি, দেখো হওয়ার পরে কতটা সুন্দর লাগছে। এরপরে তোমরা তোমাদের ইচ্ছে মতন কিন্তু ডেকোরেশনটা করে নিতে পারো। তো আমার আগে যে ডিআইওয়াইটা দেখলে তার থেকে কিন্তু কাপড় এখানটা বেঁচে ছিল, সেই কাপড়টাই আমি এখানে ইউজ করছি। এই দেখো এটাকে আমি এইভাবে এর মধ্যে পুরোটাতে লাগিয়ে দেবো। এখানটা তোমরা ফেব্রিক গ্লু লাগাতে পারো, বা আমি এখানে ফেব্রিক গ্লু ইউজ করছি, বা তোমরা গ্লু গান দিয়েও এটাকে লাগিয়ে দিতে পারো। তো ফেব্রিক গ্লু দিয়েও যদি তোমরা এই কাপড়টা সাটাও দেখবে এটা একদমই সরবে না। ফেব্রিক গ্লু দেখো মার্কেটে ইজিলি পাওয়া যায়। আর এই টিউবটা দেখছো, এই টিউবটার দাম হচ্ছে 15 টাকা। তো দেখো একবার এনে রাখলে অনেক কাপড় কিন্তু সাটানো যেতে পারবে। তো এটা আমার রেডি হয়ে গেল। দেখো কেউ বলবে যে একটা পুরনো গ্যালনকে আমরা এরকম করে সুন্দর করে নিতে পারি। তারপরে আমি এখানে ফুল নিয়ে নিয়েছি। এই যে আমাদের ফুলদানিতে ফুল থাকে ওগুলো কিন্তু দেখো কিছুদিন পর খারাপ হয়ে যায়, তো সেই ফুলটাই আমি এখানে ইউজ করছি। তারপরে দেখো এখানে গ্লু দিয়ে এখানটাতে আমি একটা একটা করে লাগিয়ে দেবো। এটা সম্পূর্ণটা অপশনাল, সাজানোটা সম্পূর্ণ তোমাদের উপরে, চাইলে তোমরা লাগাতেও পারো, আর যদি না ইচ্ছা হয় তো নাও লাগাতে পারো। তোমরা কিন্তু এই কন্টেনারটাকে এইভাবে ইউজ করতে পারো। তো দেখো আমি এইভাবে সুন্দর করে লাগিয়ে দিচ্ছি, আর দেখো কত ইজিলি আর কত তাড়াতাড়ি এটা হয়ে গেল। আর এটা বানাতে কিন্তু খুব একটা সময় লাগে না, আর দেখতে কিন্তু খুব ভালো লাগে। তো এরপরে দেখো এটার মধ্যে আমরা কি ইউজ করব, নানান রকমের জিনিস তোমরা রাখতে পারো, কিচেনে ইউজ করতে পারো, বা যেখানে কোনো ছোটো মোটো জিনিস রাখার আছে সেখানেও ইউজ করতে পারো। তো আমি এখানে কিভাবে ইউজ করছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই। তো আমরা যেমন মাছ কাবারি আনি তার থেকে হয়তো অনেক জিনিস হয়তো এক্সট্রা এসে যায়, তো সেইগুলোকে আমরা কিন্তু এইভাবে এর মধ্যে এক্সট্রাগুলো নিয়ে রেখে কাবার্ডে বা ওয়ার্ডরোবে, মানে যেখানে কিচেনের যে ক্যাবিনেট আছে ওখানে তোমরা রেখে দিতে পারো। তো আশা করব এই আইডিয়াটাও তোমাদেরকে ভালো লেগে থাকবে। তো এরপরে চলো নেক্সট আইডিয়া চলে আসছি। তো যারা সুতো দিয়ে সেলাই করো দেখবে একটা বক্সের মধ্যেই আমরা এইভাবে রেখে দিই সুতো, বোতাম, রিবন, তারপরে সব কিছু। তো ওটা কি হয় একসাথে মিক্স হয়ে যায়। তো একটা আমি দেখো সোনপাপড়ির খালি কন্টেনার নিয়ে নিয়েছি। এই সোনপাপড়ির কন্টেনারটাকে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি ডবল টেপ লাগিয়ে দিচ্ছি। তো দেখো ডবল টেপটাকে আমি এইভাবে লাগিয়ে দিচ্ছি, এরপরে উপরেরটা খুলে নিলাম। এরপরে দেখো এখানে আমরা কি করব, এর উপরে ঢাকনাটার মধ্যেও দেখো আমি এইভাবে ডবল সেলোটেপটা লাগিয়ে দিচ্ছি। এরপরে এই ডবল টেপ দেখো মার্কেটে ইজিলি পাওয়া যায়,
10 টাকা 20 টাকা দাম নেয়। এরপরে তোমরা তোমাদের যে সুতোগুলো রেগুলার ইউজ করো, যারা কম বেশি সেলাই তো আমরা প্রত্যেক গৃহিণীরাই করে থাকি, প্রত্যেকের বাড়িতেই কিন্তু আমাদের সুতো থাকে। সেইগুলোকে দেখো আমরা ভালো ভালো কন্টেনার বা ভালো ভালো জিনিসে রাখা সবসময় সম্ভব হয় না, তো তখন তোমরা এইভাবেও কিন্তু এরকম করে অ্যারেঞ্জ করে রাখতে পারো। তো দেখো সোনপাপড়ি ডাব্বা আমাদের প্রত্যেকের ঘরেই থাকে, তো এইভাবে রেখে দিলে দেখো এটা পড়বেও না। আর এর উপরের দিকটাতে আমি মেশিনের ববিন আর সুতো, তারপরে স্টিচ হোল্ডার, যেটা যা যা আমার দরকার সেইগুলোকে আমি এইভাবে সুন্দর করে রেখে দেবো। তো দেখো এটা দেখতেও ভালো লাগবে আর নিতেও কিন্তু খুব সুবিধা হবে। এইভাবে দেখো অনেক ছুঁচ সুতো বা যা যা আমাদের সেলাইয়ের জন্য ছোটো মোটো বোতাম টোতাম যা যা দরকার হয় সেগুলো কিন্তু এই একটা জায়গাতেই তোমরা সুন্দর করে অ্যারেঞ্জ করে রাখতে পারো। আশা করি তোমাদেরকে এই আইডিয়াটাও ভালো লেগে থাকবে। তো এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছো, যদি তোমাদের ভিডিওর কোনো একটু অংশ ভালো লাগে একটা করে লাইক করে দিও। এরপরে যারা দেখাই বিসলারি জলের বোতল আমরা প্রত্যেকেই ইউজ করি, আমরা এই জলের বোতল খাই আর ছুঁড়ে ফেলে দিই। তো আজকে আমি এর একটা রিউজ আইডিয়া তোমাদের সাথে শেয়ার করি। তো এটা দেখো বোতলটা আমি যেভাবে দেখাচ্ছি সেইভাবে কেটে নেবে। তো দেখো এইভাবে আমি যেখানটা আঙুল দিয়ে দেখালাম সেইভাবে কেটে নেবে। আর এই বিসলারি বোতলগুলো খুব একটা হার্ড হয় না, কাঁচি দিয়েও কেটে যায়। এরপরে দেখো আমি একটা পুরনো শার্টের, যেটা আমি DIY করেছি, ওই শার্টের একটু অংশ রেখে দিয়েছিলাম, সেটা ইউজ করছি হাতের পাটটা। এরপর দেখো আমি এর মতন সমান করে কেটে নিয়েছি, দিয়ে এখানে গ্লু গান দিয়ে এটাকে আমি এইভাবে স্টিক করে দিচ্ছি। আর করে দেওয়ার পরে এর ভেতরের দিকটা মানে গ্লু দিয়ে সেটাকেও কিন্তু স্টিক করে দেবো। তো দেখো এইভাবে সুন্দর করে আমি সম্পূর্ণটা করে এর মধ্যে একটা রিবান দিয়ে একটা ছোট্ট ফুল লাগিয়ে দিয়েছি, আর এখানে একটা হোল্ডার বানিয়ে দিয়েছি। এটা কি কাজে লাগবে তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা 10 টাকার হুক নিয়ে নিচ্ছি, এটা টাইলস হুক। টাইলসে তোমরা ইজিলি এটাকে কিন্তু লাগাতে পারো, এটা মার্কেটেও পাওয়া যায় বা অনলাইনেও তোমরা পারচেস করতে পারো। তো দেখো এটা আমি টাইলসের মধ্যে লাগিয়ে দিচ্ছি। আর এরপরে আমি এটা যে বটলটা বানালাম এটা এভাবে রেখে দেবো। এটা কি ইউজে লাগবে তোমরা ভাবতেই পারো। এর মধ্যে দেখো আমাদের বাড়িতে অনেক পলিথিন আসে, সেগুলোকে আমরা এখানে স্টোর করে রাখতে পারি, আবার দরকার হলে এর থেকে বার করতে পারি। তো আজকে আমি তোমাদের সাথে এই কটা আইডিয়া শেয়ার করলাম। কোন আইডিয়াটা তোমাদের সবথেকে ভালো লাগলো জানাতে ভুলো না। আর যদি তোমাদেরকে ভিডিও দেখতে দেখতে তোমরা এত দূর এসে গেছো আর তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তো করবে ভাবছো, তো তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।